খেয়াল করি আমরা 34 কত নম্বর উত্তর? গ নম্বর। এখানে বলছে যে বিসি ভাগ বি স্কয়ার মাইনাস এ, এই মানটা আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। তো আমরা মানগুলা বসানোর আগে তো আমরা এখানে একটু কাজ করে নিই, যেহেতু ভাগ অঙ্ক এখানে মাঝখানে ভাগ বিয়োগ এগুলা করতে কিন্তু সমস্যা হয়। তো দেখি ভাগ আমরা যদি এটা যদি কাজ করি গুণন হয়, কি হয়? গুণন বানাবো, কিন্তু এটার নিচে আমরা ভাবি যে মনে মনে কি আছে? 1 আছে, কি আছে? 1। আর যদি ভাগ থাকে আর এটা যদি আমরা উল্টা দিয়ে যদি গুণন তৈরি করি, গুণন তৈরি করার জন্য আমাদের কি কাজ করা লাগে? এখানে এটা উল্টা যায়, 1টা উপরে যাবে আর বি স্কয়ারটা কোথায়? নিচে, বিয়োগ এই। এখন এই মানগুলা ধীরে ধীরে আমরা প্রয়োগ করি। এর মান কত? x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। আচ্ছা, বীর হাতে সিটা গুণনাগার আছে না? জি। সির মান x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। আচ্ছা, এখন এটা গুণন, উপরে 1 আর নিচে কি বি স্কয়ার না? জি। আচ্ছা, বি স্কয়ার মানে কি? বীর মান আমরা বাকি প্রয়োগ করি। বীর মান কি আছে? x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এখন দেখো তো এখানে বীর উপর কি আছে? ই স্কয়ার আছে, তাহলে আমি এটা বীর মান বসাইলাম। বসানোর পর দেখতেছি যে এখানে আমাদের কি করতে হবে? উপরে ই স্কয়ার, তারপর এখানে কি আছে? বিয়োগ আছে না? বিয়োগ। আচ্ছা, এর মান কত? x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। দেখো এই মানটুকু বর্ণ আমরা বুঝছি কিনা? জি। সামনে লিখে কালা হয়, বুঝছে এটা? এখানে যা আমরা তাই করি, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এখন দেখো এখানে আমরা কোন কোন সময় a স্কয়ার যদি লিখি, আচ্ছা a স্কয়ার মানে কি? a স্কয়ার মানে কি? এ কয়টা আছে? দুইটা না? আমরা এরকম লিখতে পারি a গুণন a লেখা যায়। জি। আচ্ছা, এখানে এটার উপর কি আছে? স্কয়ার আছে, তাহলে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এটাকে আমরা দুইবার লিখতে পারি। জি। 1 ডিভাইড বাই x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার বিয়োগ যা আছে তাই, x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এখন দেখো এখানে কোনো কিছু কাটে না, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এখানে কি আছে? x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, তাহলে এইটা আর এটা আমরা কি কাটতে পারি? জি। আচ্ছা, এখন এই সংখ্যাটা, এই রাশিটা কোন সংখ্যার সাথে আমরা গুণন করতে পারি? অনেক সাথে, উপরের সাথে গুণন হবে না? জি। এরপরের লাইন, তাহলে অনেক সাথে যদি আমরা যদি গুণন করি তাহলে কি হবে? x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। আর নিচে কি থাকে? x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। আর বিয়োগ কি থাকে? দেওয়া আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারছি কি? জি। সবাই তাহলে তুলে নিন। এখানে আমরা কি এই সংখ্যাটা কি? ভগ্নাংশ। এখানে কি ভগ্নাংশ আছে? তো এই ভগ্নাংশটা বোঝার জন্য আমাদের খেয়াল করি, আচ্ছা এখানে আমি একটা সংখ্যা লিখছি না, সংখ্যাটা দেখতেছি এখানে ভগ্নাংশ আছে। আচ্ছা, এটা কি ভগ্নাংশ? এটা কিন্তু কি ভগ্নাংশ না, কিন্তু আমরা এখানে কি করি? মনে মনে কি 1 কল্পনা করি না? তো এই 1টা আমরা কল্পনা করি। আচ্ছা, এটাও এখন ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ। দেখো এটা লব 5 হর কত 2, এখানে কত লব 2 হর কত
এখন 2 আর 1 এর লসাগু কত হবে? 2 মানে 2 1 এটার লসাগু আমরা কত লিখতে পারি? 2 2 না? জি আচ্ছা আমি 2 দিলাম। তো কিছুক্ষণ আগে একটা লাইন লিখছি না যে প্রত্যেকটি ভগ্নাংশের, দেখো ভগ্নাংশের হরগুলো আমরা কি করব? লসাগু নির্ণয় করব। প্রাপ্ত লসাগুকে প্রত্যেকটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। প্রাপ্ত ভাগফলকে উপরের লব দ্বারা গুণ গুণন। করব। আচ্ছা এখন দেখতেছি আমি লসাগু পাইছি কত? 2 না? আচ্ছা এই লসাগু 2, এখন এই ভগ্নাংশের হর কত? 2 না? এই 2 দ্বারা আমি ভাগ করলাম। আচ্ছা 2 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 1 1 না? 1। এখন এই 1 কে আমরা এই উপরে 5 দ্বারা কি করব? গুণন। তাহলে 5 কে 5। এখন এরপর দেখো এটা বিয়োগ না? বিয়োগ দেয় নাই। এখন দেখো এটার নিচে মনে মনে কি আছে? 1 আছে। আচ্ছা এই 1 এর তোমরা কোনো ভ্যালুই ধরবা না, কিছু ভ্যালু ধরবা না। ডাইরেক্ট তোমরা কি করবা? এই লবের সাথে ডাইরেক্ট এই লব কি করবা? গুণন করবা। তাহলে 2 আর 2 গুণ করলে কত হয়? 2 2 না 4। এখন এরপরের লাইনে আমরা কি করতে পারি? 5 এর থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে কত থাকে? 1 মানে 1 ডিভাইডেড 2। এটা কি বুঝতে পারছি? জি। আচ্ছা এটা যদি বুঝতে পারি এটাও বোঝা যাবে। খেয়াল করো নিয়ম অনুযায়ী এটা ভগ্নাংশ আছে, এটা এটা নিচে মনে মনে কি আছে? 1। তাহলে 1 আর এটা যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে লসাগু কত? x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এতটুকু না? জি এখন এইটা লসাগু, এটাও লসাগু, এটা হর। এখন এটার চেহারা আর এটার চেহারা এক না? সেম টু সেম। তাহলে এটাকে আমরা যদি এটা যদি ভাগ করি তাহলে রেজাল্ট কত হয়? 1। এন্ড 1 কে উপরে এটা দ্বারা যদি গুণ দেই এটাই রেজাল্ট আসবে না আমাদের? জি আচ্ছা এতটুকু কি বুঝছে? না এখানে দেখার লাগবে আমাদের, দেখাবো কি? জি এখন খেয়াল করি যে এদের লসাগু, এটা আমরা লসাগু পাইছি না? লসাগু আমরা লিখি x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। আচ্ছা আমরা ওখানে মুখস্থ করছি, কি মুখস্থ করছি? যে লাইনগুলা যে এই যে প্রাপ্ত লসাগু প্রত্যেকটি ভগ্নাংশের হর দ্বারা আমরা কি করব? ভাগ। আচ্ছা এখানে হর কত? x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এখন দেখো সে উপর আর নিচে দুইটার রাশি একই হইছে না? জি। তাহলে এটা কি করব? কত থাকে? 1 অন। এই প্রাপ্ত ভাগফলকে উপরের লব দ্বারা আমরা কি করব? গুণন। গুণন। কারণ 1 দ্বারা এটা তুমি যদি গুণন করো এটাই হবে না? জি তারপর কি আছে? মাইনাস আছে না? মাইনাস দেই। আচ্ছা এই 1 এর কি কোনো এখন ভ্যালু আছে? না। তাহলে এই লসাগু দ্বারা আর এই লব দ্বারা ডাইরেক্ট আমরা কি করব? গুণন করব। কি করব? গুণন। তাহলে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ব্র্যাকেট। আর এখানে এটা লিখব না আমরা? জি x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এখানে মাইনাসের আগে যা আছে তাই আমরা তুলে নেই। এখন দেখো খ নাম্বারে আমরা একটা কাজ করছিলাম, তো এ আর বি এর গুণফল নির্ণয় করছিলাম। বলো তো এটা এর মান এটা বি এর মান দুটা গুণন করে রেজাল্ট বের হয়েছিল কি? x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। দেখো তো এই গুণন প্রক্রিয়া কাজ করে এই রেজাল্টটা বের হয়েছিল, জি বের হয়েছে। এখন নিচে যা আছে তাই x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। দেখো আমরা আরেকটা কথা জানি, যে কি জানি? যদি কোনো ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরে চিহ্ন কি হয়? পরিবর্তন। কেমন পরিবর্তন? খেয়াল করি x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। এখন দেখো এটা প্লাস, এটা কি মাইনাস? প্লাস মানে আছে মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস মানে আছে মাইনাস x স্কয়ার y স্কয়ার প্লাস মানে আছে মাইনাস y টু দি পাওয়ার 4। আর নিচে কি আছে? এখন দেখো সেম টু সেম। চলো কোন জায়গায় আছে না? মিল আছে কি? আচ্ছা দেখো তো x টু দি পাওয়ার 4 এটা মাইনাসের না, এটা কি প্লাসের? এটা কি হবে? কাইটা দেব 8 আর x স্কয়ার প্লাস y স্কয়ার মানে x স্কয়ার আর y স্কয়ার, আর এখানে x স্কয়ার y স্কয়ার, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা কি হবে? কাইটা দেব
দেবো কাটবে হোয়াট ইজ আর 4 এখানে হোয়াট ইজ আর 4 একটু প্লাস একটু কি মাইনাস এটা কি হবে কাটি এখন দেখো যে উপরে সবগুলাই দেখলাম কেটে কেটে কি শূন্য থাকে না আর নিচে কি শূন্য এখন দেখো শূন্যকে যদি কোনো কিছু দ্বারা কি করা হয় ভাগ করা হয় তাহলে এটার রেজাল্ট কি জিরো 0 এটাই আনসার শূন্য কে জিরো কে